60 বছর 70 বছর 80 বছর হয়ে গেল, এক ওয়াক্ত নামাজ আমার আমলনামায় নাই, আমার স্ত্রী পর্দা করে নাই, আমার ছেলেরা নামাজ পড়ে নাই, আমি হালাল খাই নাই, হারামের সাথে আমার সম্পর্ক। 365 দিনের একদিনও আমি ফজরের নামাজ পড়ি নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ি নাই। আমার ঘরের মধ্যে 10 জন সদস্য, আল্লাহ 3 বেলা খাওয়াইছে, অথচ আমি এক ওয়াক্ত নামাজও পড়ি নাই। আমার আমলনামার মধ্যে কোনো নেক আমল নাই, সারা বদ আমল। এই আমল যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির সামনে যদি কইলা দেয়, তখন আপনি আল্লাহর রাসূলের সামনে কি জবাব দিবেন? ওই দৃশ্যের কথা মনে করে নবীজি হাসরের ময়দানে কাঁদতেছেন। দুনিয়াতে তো কাঁদছেন, হাসরের ময়দানেও কাঁদবেন। এখনো নবীজি রওজা মুবারকে উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মত, তুমি কি করতেছো? এই মুহূর্তে যদি তুমি মারা যাও, নবীজি বলবে, ও আমার উম্মত, এটা কি? আমলনামা যখন দেখবে আব্দুর রহমান 70 বছর জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, রমজানের রোজা রাখে নাই, সন্তানগুলো নামাজ পড়ে নাই, স্ত্রীগুলো পর্দা করে নাই। এই আমল যদি নবীজির সামনে দেখা হয়, নবীজি বলবে, আমার গুনাহগার উম্মতের আমলনামা যদি আমি নবীর সামনে খোলা হয়, আমি তো লজ্জায় পড়ে যাব, আমি তো বেয়াজ্জতি হয়ে যাব, আমি আল্লাহর কাছে কিভাবে সুপারিশ করব? ওই দৃশ্যের কথা স্মরণ করে নবীজি কাঁদতেছে। আহা, নবীজি বলবে, উম্মত এটা কি? আল্লাহ কোরআনে বলেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এই যে তোমার কিতাব, নাও তুমি পড়ো। আজকে এই কিতাব তুমি তোমার নিজের জন্যই যথেষ্ট। খুলো, পড়ো। আল্লাহ বলবে, না ফরমান পর। দুনিয়াতে অনেক মানুষ ছিল, দোস্ত বন্ধু, অনেক বন্ধু ছিল। এক বন্ধু আরেক বন্ধুর নিয়ে নেশা করাইতো, এক বন্ধু আরেক বন্ধুর নিয়ে বিড়ি খাওয়াইতো, এক বন্ধু আরেক বন্ধুর নিয়ে ঘুরতে যাইতো। যুবক শোনো, ভালো বন্ধু নাই, খারাপ বন্ধু। যেই বন্ধুর নিয়ে গুনাহ করতো, বন্ধু বন্ধু হাসরের ময়দানে এক বন্ধু থাকবে জান্নাতে, আরেক বন্ধু থাকবে জাহান্নামে। ওই জান্নাতি বন্ধু জাহান্নামী বন্ধুরে ডাইকা বলবে, ওয়ালা ওয়ালা নিমাতু রাব্বি লাকুতু মিনাল মুহতারিন। এরে দোস্ত, আমার আল্লাহ আমারে দয়া করছে রে। আজকে আমার আল্লাহ দয়া কইরা আমারে জান্নাত দিছে, নয়তো আমি আজকে তোর সাথে জাহান্নামে থাকতাম। নাউজুবিল্লাহ।